গল্পের শুরুতে আমরা কেভিন নামে একজন ব্যক্তিকে দেখতে পাই, যে কিছুদিন আগেই জেল থেকে মুক্তি পেয়েছে। সেখানে কেভিনকে নিতে তার ছোটবেলার বন্ধু রবিন অপেক্ষা করছিল। গাড়িতে বসে যখন তারা বাড়ির দিকে যাচ্ছিল, তখন রবিন কেভিনকে জানায় যে তাকে একটি হিরে চুরি করতে হবে। এর জন্য তাকে লক্ষাধিক ডলার দেওয়া হবে। এত বড় পরিমাণ টাকা শুনে কেভিন হতবাক হয়ে যায় এবং সে চুরি করার জন্য রাজি হয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখতে পাই রবিন এবং কেভিন সেই গোপন জায়গায় পৌঁছে গেছে যেখানে হীরাটি রাখা ছিল। তারা সেই গোপন জায়গার ভিতরে প্রবেশ করে। ভিতরে ঢোকার পর রবিন একটি ব্যাগের ভিতরে ঢুকে পড়ে যাতে কেউ তাকে দেখতে না পায়। অত্যন্ত চতুরতার সঙ্গে সে হীরাটি চুরি করে, কিন্তু যখন সে হীরাটি নিয়ে বেরিয়ে আসতে যাচ্ছিল, তখন একটি মহিলা তাকে দেখে ফেলে এবং জোরে চিৎকার করতে থাকে। মহিলার চিৎকার শুনে তারা সেখান থেকে পালিয়ে যায় এবং একটি মলে গিয়ে লুকিয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সেই মহিলার কাছে চোরের বর্ণনা জানতে চায়। তখন সেই মহিলা বলে যে চোর তো আমার স্বামীর চেয়েও অনেক ছোট। এরপর পুলিশ তাদের খুঁজতে খুঁজতে মলে পৌঁছায়। পরিস্থিতি জটিল দেখে কেভিন সেই হীরাটি একটি অজানা মহিলার পার্সে রেখে দেয়। এর ফলে পুলিশ ভুলবশত এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে গ্রেপ্তার করে, আর ছোট কেভিন এখান থেকে বেঁচে যায়। এখন যেহেতু কেভিন হীরাটি একটি মহিলার পার্সে রেখে দিয়েছিল, তাই সে সেই মহিলার পিছু নিতে শুরু করে এবং তার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। হীরাটি তাদের সামনে থাকলেও তারা সেটা নিতে পারছিল না, কারণ সেই পার্সটি তাদের নাগালের বাইরে ছিল। তখন রবিনের মাথায় একটি ধূর্ত পরিকল্পনা আসে। সে কেভিনকে বলে যে সে যেন ছোট্ট বাচ্চার ছদ্মবেশে বাড়িতে ঢোকে। যেহেতু কেভিন আকারে ছোট, তাকে সহজেই বাচ্চা ভাবা যাবে। সুযোগ মতো পার্সটি চুরি করে যেন সে দ্রুত পালিয়ে আসে। পরের দিন রবিন কেভিনকে একটি ছোট্ট বাচ্চার ছদ্মবেশে ওই বাড়ির দরজার সামনে রেখে আসে। বাড়ির মালিক দরজা খুলে তাকে দেখতে পেয়ে তাকে ভিতরে নিয়ে যায়। যদিও কেভিন সেখানে চুরি করতে গিয়েছিল, বাড়ির মালিক তাকে দত্তক নিয়ে নেয়, কারণ এই দম্পতির অনেক দিন ধরে কোনো সন্তান হয়নি। ফলে তারা কেভিনকে তাদের সন্তান হিসাবে গ্রহণ করে। ডাইপার বদলানোর জন্য যখন কেভিনের প্যান্ট খুলে নেওয়া হয়, তখন তার বড় কলা দেখে তারা ভীষণ ভয় পেয়ে যায়। তার স্ত্রী ভাবে এটা তো আমার স্বামীর থেকেও বড়, কিন্তু তারা দুজনেই এটা একটা শিশুর ব্যাপার মনে করে উপেক্ষা করে। এরপর রাতের দৃশ্য দেখানো হয়, যেখানে সেই লোকটির স্ত্রী কেভিনের পেটে কাতুকুতু দিচ্ছিল। আমাদের ঠার্কি কেভিন তখন সেই মহিলার মাথা ধরে আরও নিচে ঠেলে দেয়, যেন তার বড় কলা তাকে খাওয়াতে পারে। কিন্তু ঠিক তখনই তার স্বামী সেখানে চলে আসে, যার ফলে কেভিনের পরিকল্পনা ভেস্তে যায়। তার বড় কলা মহিলার মুখে যাওয়ার আগেই থেমে যায়। এর পরের দিন যখন সেই দম্পতির বেশ কয়েকজন বন্ধু কেভিনের সাথে দেখা করতে আসে, তখন মহিলাটি কেভিনকে খাবার খাওয়াচ্ছিল, আর কেভিন তার বন্ধুটির বাতাবি লেবুর দিকে তাকিয়ে মজা করার ইচ্ছে করে। সে তার কোলে যেতে জেদ করে এবং তার বাতাবি লেবুর উপর আক্রমণ করে। তবে কেভিন ছোট্ট হাত দিয়ে কিছুই করতে পারে না। তার বন্ধুটি ভাবে হয়তো কেভিন ক্ষুধার্ত এবং তার বাতাবি লেবু খেতে চাইছে, তবে সে তার বাতাবি লেবু দেয় না। তখন আরেক বন্ধু বলে, আমি কেভিনকে আমার বাতাবি লেবু খাওয়াবো। কেভিন সেই বন্ধুর বাতাবি লেবু খেতে খেতে বুঝতে পারে যে এই বাতাবি লেবু তার মোটেই পছন্দ নয়। তখন সে জোর করে নিচে নেমে পালিয়ে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় সেই মহিলার সব বন্ধুই চলে যাচ্ছে। যাওয়ার আগে তারা কেভিনকে চুমু দেয়, আর এটাই কেভিনের মেজাজ তৈরি করে দেয়। সে সেই বড় বাতাবি লেবু মহিলাকে জোর করে ধরে একটি গভীর চুমু খায়। চুমুটি এতটাই ভয়ঙ্কর ছিল যে মহিলাটি একেবারে হতভম্ব হয়ে যায়। এরপর কয়েকদিন পরের দৃশ্যে সেই মহিলার স্বামী কেভিনকে ডাক্তার দেখাতে নিয়ে যায়। কেভিন ব্যাগে যে ডায়মন্ড ছিল সেটি বের করে নিজের মুখে ফেলে দেয়। পরের দিন সকালে সেই ডায়মন্ড মহিলাটি কেভিনের ডাইপারে খুঁজে পায়। সেটা দেখে সে অবাক হয়ে ভাবে যে তার স্বামী হয়তো তাকে গিফট দিয়েছে। এতে খুশি হয়ে সে তার স্বামীর কাছে যায় এবং তাকে ধন্যবাদ জানায়। তার স্বামী কিছুই বুঝতে পারছিল না। মহিলাটি রাতের জন্যও তাকে ধন্যবাদ জানায়। তারা সেদিন রাতে একসাথে ছিল, কিন্তু তার স্বামী এই বিষয়ে কিছুই জানে না। সে বলে, আমি তো তোমার সাথে রাতে ঘুমাইনি। তখন মহিলাটি ভাবে, তাহলে তুমি যদি আমার সাথে না ঘুমাও, তবে আমার সাথে কাল রাতে কে ছিল? এবং তখন সেই মহিলাটি বলে, যাই হোক, যাই ঘটুক না কেন, কাল রাতে আমার অনেক ভালো লেগেছিল। অন্যদিকে সেই পুরুষটি রাতে টিভি দেখছিল এবং হঠাৎ সে টিভিতে কেভিনকে দেখে। তখন সে বুঝতে পারে যে কেভিন একজন চোর। এরপর সেই স্বামী স্ত্রী দুজনেই কেভিনকে তার রুমে খুঁজতে শুরু করে। এরপর গল্পের দৃশ্য বদলে যায়। আমরা দেখি রবিন এবং কেভিন একসাথে রয়েছে। কেভিন ইতিমধ্যেই সেই হীরা চুরি করে পালিয়ে গেছে।
রবিন কেভিনকে বলে যে গুন্ডারা আমাদের এই হীরা চুরির টার্গেট দিয়েছিল তারা এখন সেই স্বামী স্ত্রীর বাড়িতে পৌঁছে গেছে, কারণ তারা মনে করছে হীরাটি এখনও তাদের কাছে আছে। রবিন আরও বলে ওরা সেই পুরুষটিকে মেরে ফেলবে। রবিনের কথা শুনে কেভিন খুবই আবেগপ্রবণ হয়ে যায়, কারণ কেভিন সেই স্বামী স্ত্রীর পরিবারের প্রতি গভীর ভালোবাসা অনুভব করে। তাই কেভিন চলন্ত গাড়ি থেকে রবিনকে ফেলে দেয় এবং সোজা সেই স্বামী স্ত্রীর বাড়িতে পৌঁছে যায়। সেখানে গিয়ে কেভিন বাচ্চার পোশাক পরে ফেলে এবং গুন্ডাদের মারতে শুরু করে। ঠিক তখনই পুলিশ এসে উপস্থিত হয় এবং গুন্ডাদের গ্রেপ্তার করে। পরে কেভিনকে বাড়ি থেকে বের হয়ে যেতে দেখা যায়, কিন্তু ঠিক তখনই পিছন থেকে সেই পুরুষটি কেভিনকে ডাকে। পুরুষটি কেভিনের সম্পর্কে সব কিছু জেনেও তাকে আবার দত্তক নেয় এবং তাকে নিজের পরিবারের অংশ করে নেয়, কারণ কেভিন তাদের জীবন বাঁচিয়েছিল। এরপর একটি আবেগময় দৃশ্য দেখানো হয়। গল্পের শেষে 9 মাস পার হয়, সেই স্বামী স্ত্রী একটি সন্তান জন্ম দেয়, আর সেই সন্তানের চেহারা কেভিনের মতোই দেখতে। আর এখানেই এই সিনেমার সমাপ্তি হয়। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।